সঙ্গীত শিল্পীকে সম্মানিত করি, আমাদের হৃদয়ের প্রীতিসিক্ত হৃদয় নৈবেদ্য দিয়ে আমরা তাকে ভরিয়ে দিই। আজ তিনি নিজের গান নিয়ে এসেছেন, নিজের গানের ঝুলিটা তার ভীষণ শক্ত, এটা যেন আলাদা করে তার পরিচয়। এবং এই মুহূর্তটি অত্যন্ত দামি আমাদের কাছে। এই দামি মুহূর্তের জন্য আপনাদের কাছ থেকে একটা জোরে করতালি চেয়ে নিচ্ছি। লগ্নটিকা চক্রবর্তী মানেও কিন্তু আমাদের আবেগ, আমাদের ভালোবাসা আর আমাদের হৃদয়ের সুরের সাথে একাত্মীভূত হওয়া। আর মাঝে যে একটা ছোট্ট যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটা ডিলিটেড অলরেডি। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, কি বলবেন আজকে সেই গান তো শোনা যাবেন তো? আজকে অবশ্যই সেই গান আমি গাইবো, এবং শুধু আজকে নয়, আমি বারবারই সেই গান গাইবো। এটা তো আমার গান, আমি ছবিতে গেয়েছি, তো আমি তো অবশ্যই গানটা গাইবো। সুকান্ত মজুমদার আজকে বলে গেছেন, আপনাকে রিকোয়েস্ট করেছেন এই গান বারে বারে গাওয়ার জন্য। এই আরামবাগ কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনি বলে গেছেন। মানে এটাতে আমি কি বলতে পারি? ভগবান যে আবারও এরকম ঘটনা ঘটেছে, গতকালও এই ঘটনা ঘটেছে, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। মধুবন্তী মুখার্জিকে আবার হেনস্থ করা হয়েছে, কি বলবেন? আমি সেই ঘটনার সম্পর্কে অবগত, এবং আমি অবশ্যই তার তীব্র নিন্দা জানাই। যেমনটা আমি সেদিনকেও বলেছিলাম যে কেউই কাউকেই স্টেজে উঠে মারতে উদ্যত হতে পারেন না, স্টেজে আমি থাকি বা আমার অন্য কোনো কলিগ থাকুন না কেন। আচ্ছা ম্যাডাম, আপনাকে আপনার পাশে দাঁড়ানো পল্লব কার্তিককে তাকে বিশেষ বাতিল করা হয়েছে। তার অনুষ্ঠান নাকি বাতিল করা হয়েছে। উনি আমার পাশে যেমন দাঁড়িয়েছেন, আমিও নিশ্চয়ই ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আচ্ছা, আপনি তো ভগবানপুরের পরে কি কোনো জায়গায় কোনো শো করেছেন? তাই করতে না, এটা আমার ভগবানপুরের পর প্রথম show। ওখানকার পরিস্থিতি আর এখানকার পরিস্থিতি মনের মধ্যে কোনো আতঙ্ক বোধ করছে? না, কেন আতঙ্ক বোধ করবো? আমি আমার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা অনুষ্ঠান করব। আরামবাগ আমার পশ্চিমবঙ্গের একটি জায়গা এবং যথেষ্ট কনসপিকুয়াস একটি জায়গা, তো আমি কেন আতঙ্ক বোধ করবো? একদমই আতঙ্ক বোধ করছি না। আরামবাগে আমার দিক দিয়ে লাস্ট আরামবাগে এসে আরামবাগের মানুষকে কতটা খুশি করবে? খুশি করতে পারবো কিনা তো জানি না, কিন্তু খুশি করার চেষ্টা তো শতাংশ থাকবে, কারণ আমাদের তো এটাই কাজ, গান গাওয়া এবং মানুষকে খুশি দেওয়ার চেষ্টা করা। আপনার ফ্যান কিন্তু মঞ্চের একেবারে সীমার মধ্যে একদম উঠে পড়েছে। দেখুন, ফ্যান কাছাকাছি আসাটা, ফ্যান কথাটা খুব খারাপ। যারা আমার গান শুনতে পছন্দ করেন তারা মঞ্চের কাছাকাছি আসাটা কিন্তু কোনো সমস্যাই নয়। সবসময়ই অনুষ্ঠানের শেষের দিকে আস্তে আস্তে মানুষ কাছে আসতে থাকেন, এগুলো কোনো সমস্যার ব্যাপারই নয়। মানুষ কাছে আসবেন সেটাই স্বাভাবিক, কিন্তু যে ঘটনা ঘটেছে এটা তো রোজ ঘটে না। প্রত্যেকটা মানুষ যারা আসেন অনুষ্ঠান দেখতে, তারা জানেন কিভাবে অনুষ্ঠান দেখতে হয়, এভাবেই প্রত্যেকটা অনুষ্ঠান হয়। কাজেই মানুষ খুব কাছে চলে আসাটা কখনোই কোনো সমস্যা নয়। এবার শো করবো, এবার শোটা করবো তো নাকি? আপনি অভিযোগ করলেন, অভিযোগ করার পর টিচারকে গ্রেপ্তারের টিচারকে পুলিশ গ্রেপ্তার করলো, তারপর কি করলো? তারপর ওনাকে কি করেছে, কি আপনি না জানেন? এটা তো আমি বলতে পারবো না। আপনি আপনার কাছে না, একটা গান নিয়ে চলো। একটা গান নিয়ে বলতাম, প্রেমে পড়া বারণ, এই গানটা কিভাবে মানতে? এটা তো আমি বানাইনি, এটা বানিয়েছে রণজয় ভট্টাচার্য। কাজেই ওর লেখা, ওর সুর, ও বলতে পারবে কি করে মাথায় এলো। এবার যাই, আমার অনুষ্ঠান শুরু হবে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী।
আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।